পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি। অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে 4-5 বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে, শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি। নারী জাতির অবদান কোনো কম। পুরুষ জাতি বাহিরে সামলায়, নারী জাতি ভিতরে সামলায়। বাবারা ছাদ হয়েছেন, মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর একটা ঘর রূপ নিয়েছে, যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া। সুবহান। ইমানদার ভাই, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ নাই। তবে আফসোস এই জায়গায়, পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি না। ঠিক এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না। একটু জোরে বলেন না, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কিন্তু ইসলাম এমন পড়ালেখা শিখিয়েছেন, ইসলাম এমন পড়ালেখার জায়গায় কাজ করেছেন, যার যতটুক প্রাপ্য সম্মান ঠিক ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে পুরুষ জাতিরও দরকার, নারী জাতিরও দরকার। ইসলাম সবার সম্মান বরাবর দিয়েছেন। যেমন একটা হাদিস যদি আমি আপনাদের সামনে পেশ করি, আপনারা হাজারবার শুনেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের, একটু জবাই বলি, মায়ের পায়ের নিচে সন্তানের, এটা আমরা সবাই জানি। আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি, আমাদের মেন্টালিটিটা ছিল মার মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে। বুঝবেন কথা, মায়ের পায়ের নিচে সন্তানের, এর মানে কি দাঁড়ালো? সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝাইছেন। এটা তো একদিক ছিল, আরেকটা দিক তো বাকি আছে। মা চিন্তা করবে, আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের বেহেশত আমার আল্লাহ দান করেছেন, সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা। ছোট বাচ্চাদেরকে দেখবেন, যা শিখাবেন তাই আপনাকে শোনাবে। মায়ের পেট থেকে কেউ গালি শিখে আসে? শিখলো কোত্থেকে? ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো। অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না। ছোট বাচ্চা কি বুঝবে? অথচ সে জানে না, দাদা আইফোন চালাইতে না পারলো, ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে, মোটু পাতলু বাইর করে দেখতেছে। একটু জোরে বলেন, ঠিক কিনা? এখানে অনেকে আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না, কিন্তু আপনার ছেলেরে দেন, নাতিরে দেন, কোন জায়গার থেকে যে কি ফাংশন নিয়ে আসবে। শুরুতে দেখছেন তো, মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা। একটা আওয়াজ দেন, ঠিক কিনা? ওইসো আমি কি বুঝাতে পারছি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি, যেন আমি যেন কথাটা শেষ করতে পারি। একটা হচ্ছে সাধারণ বান্দা, আর একটা হচ্ছে আশেক বান্দা। সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন, আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ। হয় না। সাধারণ বান্দার জান বের হতে খবর হয়ে যাবে, আশেক বান্দার জান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না, হালকা এভাবে জান বের হয়ে যাবে। সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে 70,000 বছর লাগবে, আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন। সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে, জান্নাত চাইতে থাকে। আর আল্লাহর আশেক বান্দা তারা, যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ অমুককে আমি জান্নাতকে একটু দান করো। তাহলে জান্নাতের তালাশি একদল, জান্নাত যাদেরকে চায় তারা একদল। এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, ইজ্জত, আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে, আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে, আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে, আসল এলমদাতাকে খুশি রাখার মধ্যে। রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে, দুনিয়া আখেরাত তার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল
হাসানাতাও ওয়া কিনা, মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলি রব্বানা আতিনা। চাচ্ছে কারা? বান্দা। কার কাছে? আল্লাহর কাছে। শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। একটু মনোযোগ চাচ্ছি, আমার মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন, কলেজ ভার্সিটির ভাইয়েরা। ফিদ দুনিয়া হাসানাতাও ইয়া রব ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ, আখিরাতের সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। রব বলে যে শুধু আখিরাত নিবি কেন? দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি? আমি আল্লাহ তো দুনিয়াও বানিয়েছি তোদের জন্য। সুবহানাল্লাহ। আম গাছে আমটা আমি কেন ধরাই? যেন তোরা খেয়ে স্বাদ পাস। আমি কাঁঠালটা কেন ধরাই? যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে। আমি আল্লাহ শাক কেন তুলে দিই? যেন তোদের উপকার হয়। তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য। ও বান্দা, দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য। দুনিয়া নিবি না কেন? দুনিয়াও নে, তবে নেগেটিভ নিস না, পজিটিভ নিস। আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে? রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয়, যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ, দুনিয়ার সেই নিয়ামতগুলা আমাকে দান করো, দুনিয়ার সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো, যেই কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা। এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 2 + 2 এর সাথে সহজ অঙ্ক আছে। এবার আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতে যেতে গেলে ঈমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি। গুনাহ বেশি হলে জাহান্নাম, সওয়াব বেশি হলে জান্নাত। এই অঙ্কটা তো বুঝে আসছে সবার? যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। গুনাহ কাকে বলে, সওয়াব কাকে বলে? এক কথায় বুঝবেন। শয়তান খুশি হলে, বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনাহ। বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সওয়াব। ঠিক আছে? এবার আমরা চলেন একটু খেয়াল করি। জায়গা দখল করলে কে খুশি হয়? আমি বলবো না, আপনারা বলেন। ভাইয়ের জায়গা খেয়ে ফেললে কে খুশি হয়? বোনের জায়গা না দিলে কে খুশি হয়? 1 সপ্তাহের জন্য টাকা না দিয়ে 10 বছর ঘুরাইলে কে খুশি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। যৌতুকের জন্য বউ ফিটাইলে কে খুশি হয়? বউকে দুর্বল ভেবে সবার সামনে গোপনে কষ্ট দেওয়া, অপমান করলে কে খুশি হয়? স্বামীর হক নষ্ট করলে কে খুশি হয়? আওয়াজটা মনে হয় একটু বড় হবে। রাস্তা বন্ধ করে দিলে কে খুশি হয়? পানি বন্ধ করে দিলে কে খুশি হয়? উপকার করে খোঁটা দিলে কে খুশি হয়? মা বাবার সাথে চিল্লাই কথা বললে কে খুশি হয়? মা বাবার সাথে বেয়াদবি করলে কে খুশি হয়? পরনারীর দিকে তাকালে কে খুশি হয়? খারাপ জিনিস দেখলে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? রোজা ঠিক মতো না রাখলে কে খুশি হয়? যাকাত ঠিক মতো না দিলে কে খুশি হয়? আর একটু জোরে জোরে বলেন না। রাস্তা নোংরা করে ফেললে কে খুশি হয়? মানুষকে কষ্ট দিলে কে খুশি হয়? মানুষকে অপমান করলে কে খুশি হয়? মানুষকে কথা দিয়ে আঘাত করলে কে খুশি হয়? অহংকার করলে কে খুশি হয়? হিংসা করলে কে খুশি হয়? লোভ করলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? গোশ খাইলে কে খুশি হয়? এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই পর্যন্ত আমরা কি রবকে বেশি খুশি করছি নাকি শয়তানকে? এবার আপনার হিসাব আপনি করেন। এতদিন তো অন্যের দোষ ধরছেন। সবচেয়ে বুদ্ধিমান সে যে অন্যের দোষের সমুদ্রে ডুবুরি না হয়ে নিজের ভিতরে তওবা করে করে মুক্তার চাষ করে।